আমি নারী, সহাস্যে গ্রীবা উঁচু করে খুব শান্ত, অথচ দৃঢ় কণ্ঠে সবাইকে জানিয়ে দিই আমি একজন নারী। কখনো বাবা মায়ের আদুরে কন্যা আমি, কখনো স্বামীর পরমা বধূ, আবার কখনো বা স্নেহময়ী মমতাময়ী মা। আমার তিনটি রূপই পৃথিবী সৃষ্টির আগেই পাওয়া। বিশ্ববিধাতা আমাকে সৃষ্টি করেছেন কল্যাণময়ী রূপে, রূপে গুণে লাস্যময়ী করে তুলেছেন, আকর্ষণীয় করে তুলেছেন কি নিদারুণ সৌন্দর্যে। সে কথা লিখে গেছেন পৃথিবীর তাবৎ কবি। আমি স্রোতস্বিনী নদীর মতো কখনো ধীরস্থির, শান্ত নদীর টলটলে জলরাশির মতো, কখনো বা কুল কুল শব্দে বয়ে যাওয়া নিরবধি, আবার কখনো বৈরী কোনো আবহাওয়ায় আচমকা বদলে ফেলে নিজের রূপ। আমার সে রণরঙ্গিনী মূর্তি দেখে ভয়ে ব্যাকুল হয় চরাচর। হ্যাঁ, আমি নারী। ভোরের স্নিগ্ধ শিশিরে গা ভিজিয়ে এক নরম কোমল পেলবতায় জেগে উঠি মানুষের মনে। ধীরে ধীরে বহতা নদীর মতো ছুটে চলি দিগন্ত ঘেঁষে। অবিরাম চলার মাঝে কখনো ছন্দপতন হলে মধ্য দুপুরের তপ্ত রোদ মন্থর করে আমার প্রবহমানতা, থামিয়ে দিতে চায় আমার গতি। কাঠ ফাটা রৌদ্রের তীব্র ঝাঁঝালো খরতাপ আমাকে ক্লান্ত করে। নরম পুইলতার মতো ঝিমিয়ে নিই হয়তো খানিকটা সময়। আবার যখন সূর্য হেলে পড়ে পশ্চিমে, পরন্ত বেলায় রোদের তীব্রতা যখন কমে আসে, কোণে দেখা আলোর কোমল পরশ তখন হাতছানি দিয়ে ডাকে আমায়, জেগে ওঠো, জেগে ওঠো নারী। তখন দুচোখের পাপড়িতে আমার স্বপ্ন খেলা করে ওঠে অকস্মাৎ। আমি জেগে উঠি নতুন উদ্যমে, নতুন সাজে, বর্ণিল স্বপ্নের মাদকতায়। আমি নারী, কখনো কন্যা, কখনো জায়া, কখনো জননী। আমাকে পোড়াতে এসো না তুমি, না, ভুল করেও নয়। তাহলে দেখবে তুমি নিজেই পুড়ে ছাই হয়ে পড়ে থাকবে একদিন অ্যাস্ট্রের তলায়।